আমরা মানুষরা যখন কিছু খারাপ হয় তখন কেন বলি যে অন্যের জন্য হয়েছে? এই যে আমার মিষ্টি শ্রোতা বন্ধুরা, কি গো, কেমন আছো তোমরা? আমাকে ভুলে যাওনি তো? আচ্ছা, আমাকে আজকে একটা কথা বলবে তোমরা? তোমাদেরকে একটা ছোট্ট করে প্রশ্ন করব, উত্তর দেবে তো? সঠিক উত্তর আশা করছি দেবে। সেই বিশ্বাসটা আছে তো আমার মিষ্টি শ্রোতা বন্ধুদের উপর। আজকে আমি সবাইকে, যারা যারা আমার এই ভিডিওটি শুনছ, তোমাদের সবাইকে একটা প্রশ্নই করছি যে আমরা মানুষরা যখন কিছু খারাপ হয় তখন কেন বলি যে অন্যের জন্য হয়েছে? যখন কিছু ভালো হয় তখন কেন বলি যে সে নিজে করেছে? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমার চাই। আর এই রকম কথা আমরা সবসময় বলে থাকি যখন একটা মানুষ খারাপ দিকে যেতে থাকে, যখন তার জীবনে সবকিছু খারাপ হয়, সে যে কাজটাই করতে যাচ্ছে হচ্ছে না, তাকে কেউ ভালোবাসছে না, তার সময়টা যখন খারাপ যায়, তখন আমরা কি করি? অনায়াসে মানুষরা বলি এর জন্য আমি বিপদে চলে যাচ্ছি বা আমার সব খারাপ হচ্ছে। এটা আমরা বলি, আমরা মানি চাই না মানি। আমরা একটা মানুষ বা একটা ব্যক্তিকে দোষী বানাই আমাদের নিজেদের খারাপের জন্য, আমাদের নিজেদের জীবনের খারাপের জন্য। কেন? এটা কেন? যখন আমাদের জীবনে কোনো কিছু ভালো হয়, যখন আমরা উন্নতির পথে এগোই, যখন আমাদের জীবনের সমস্ত কিছু ভালো হয়, সব কিছু আমাদের চাহিদা মতন হয়, তখন কেন আমরা একটা মানুষকে দায়ী করি না ভালো হওয়ার জন্য? কেন করি না? যদি আমরা একটা মানুষকে দায়ী করতে পারি কারণ খারাপের জন্য, তাহলে কেন আমরা একটা মানুষকে দায়ী করতে পারি না ভালো হওয়ার জন্য? কেন পারি না? এটা আমাদের শিখতে হবে। যদি আমরা কারোর খারাপের জন্য কারোকে দায়ী করি, তাহলে যদি সত্যি কারোর জন্য কারো ভালো হয়, তাহলে সেটাও মেনে নিতে হবে এবং সেই ব্যক্তিকে তার প্রাপ্য পাওনাটুকু সম্মানের রূপে দিতে হবে। আসলে কি জানো তো বন্ধুরা, আমরা যদি নিজেরা ঠিক থাকি, আমাদের যদি অসম্ভব মনের জোর থাকে, বা আমরা যদি নিজেকে নিয়ন্ত্রিত করতে পারি সবকিছুতে, নিজের নিয়ন্ত্রণ ক্ষমতা যদি বাড়াতে পারি, তাহলে কিন্তু আমরা কখনোই বিপথে যেতে পারি না, কখনোই না। সেই কারণে তো পাকের মধ্যে পদ্ম ফুল ফোটে বন্ধুরা। কেন ফোটে তোমরা কখনো ভেবে দেখেছ? আমরা এই যে বলি না পাকের মধ্যে পদ্ম ফুল, কেন বলি? যদি পাক সত্যি সত্যি নষ্ট করে দিতে পারত পদ্ম ফুলের সৌন্দর্যকে, তাহলে কি আর পদ্ম ফুল থাকতো? থাকতো না তো। তাহলে যদি পদ্ম ফুল পাকে জন্মে আমাদের তার সৌন্দর্যে আকর্ষিত করতে পারে, তার মাধুর্য ছড়াতে পারে, তাহলে কেন আমরা খারাপের মধ্যে থেকে খারাপ হয়ে যাব? কেন আমরা নিজেকে ঠিক রাখতে পারবো না?
কেন পারবো না? আমরা যদি পারি বা আমরা যদি চাই, আমরা ঠিক পারবো। আসলে আমরা মানুষরা না চাই না নিজেকে নিয়ন্ত্রণ করতে। যখন কিছু খারাপ হয় তখন আমরা নিজেদের নিয়ন্ত্রণটাকে ছেড়ে দিই আর নিজেদেরকে ঠেলে দিই সেই খারাপের দিকে। এর জন্য কেউ দায়ী নয়। আমাদের জীবনের খারাপের জন্য কেউ দায়ী নয় বন্ধুরা। হ্যাঁ, আবারও শোনো, আমাদের জীবনে যা কিছু ঘটছে বা যা কিছু হচ্ছে আমরা সেগুলো ঠিক করে নিতে পারি, কিন্তু আমরা করি না। আমরা খারাপটাকে আরো খারাপ করতে থাকি, আরো খারাপের দিকে এগোতে থাকি। কেন আমরা পারি না নিজেকে নিয়ন্ত্রণ করতে? এই প্রশ্নটা নিজেদেরকে জিজ্ঞেস করো। খুব একটা কিন্তু শক্ত নয় নিজেদের নিয়ন্ত্রণ করা, জানো তো, একদমই শক্ত নয়। শুধু থাকতে হবে মনের জোর আর ইচ্ছে। এই ইচ্ছে শক্তিটাই আমাদেরকে বিপথে হাঁটতে বাধা দেবে। আমরা চাইলেও যেতে পারবো না। যখন আমাদের জীবনে ভালো হয় তখন কিন্তু আমরা কখনো বলি না যে এর জন্য ভালো হয়েছে, ওই মানুষটার জন্য ভালো হয়েছে। কারণ ওই যে মানুষের মনে হিংসা। আমরা যদি সামনের মানুষের জন্য হয়েছে বলে থাকি, তাহলে তো পুরো সম্মান, পুরো ভালোবাসা উজাড় করে মানুষ সেই মানুষটিকে দেবে, আর আমরা ঠিক সেইখানে গিয়ে স্বার্থপর হয়ে যাই। তাই আমরা নিজেদের জীবনের ভালোর জায়গাতে কাউকে বসাই না। নিজেরাই নিজেদের ভালোটা করেছি সবাইকে বলতে থাকি। আসলে জানো তো, আমাদের প্রতিটি মানুষের মধ্যে সামঞ্জস্য রাখাটা ভীষণ দরকার। আর কখনো কোনো জিনিস করে ফেলার পরে হাহুতাশ করে কেঁদে নিজের সময় নষ্ট না করে কোনো কিছু করার আগে নিজের বিচার বুদ্ধি বিবেচনা করে করা উচিত, যেটা আমরা কখনোই করি না। আমরা সব সময় আমাদের নিজেদের হঠকারিতায় সমস্ত কাজ করি, সমস্ত সিদ্ধান্ত নিই। আমাদের মনে যখন এই অনুভবগুলো কাজ করে, হিংসা, রাগ, বিদ্বেষ, আমরা ঠিক তখন সেই মুহূর্তে কিন্তু যত বড় বড় জীবনের সিদ্ধান্তগুলো হয় নিয়ে থাকি। আমরা কি পারি নাকি ঠান্ডা মাথায় কোনো সিদ্ধান্ত নিতে আর নিজেদের নিয়ন্ত্রণ করতে? নিশ্চয়ই পারি। কি বন্ধুরা, পারি তো? পারতেই হবে বন্ধুরা, একদম পারতে হবে। আর আমি জানি তোমরা পারবে। তোমরা যারা আমাকে শোনো, মন দিয়ে যারা শোনো, আমাকে যারা ভালোবাসো, অন্তত একবার চেষ্টা করবে। কি বলো, করবে না? আশা করছি আজকে আমি আমার মনের ভাবটা ঠিকভাবেই প্রকাশ করতে পারলাম, আর তোমাদেরকে এতটুকু হলেও অনুপ্রাণিত করতে পারলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খারাপ থেকে নিজেদেরকে যাওয়ার আগে নিয়ন্ত্রণ করে নিও। আর যদি কেউ ভালো করে, তার ভালো করার কৃতিত্বটা তাকে দিও। ভালো থেকো সবাই।